প্রথম স্কন্ধের প্রথম তিনটি অধ্যায় আমরা অধ্যয়ন করেছি। তিনটি অধ্যায়ের মধ্যে আমরা শুরু করেছিলাম প্রথম অধ্যায়ে প্রথম তিনটি শ্লোক ছিল মঙ্গলাচরণ। পরবর্তীতে শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে প্রশ্ন জিজ্ঞাসা করেন। 6টি প্রশ্ন ছিল। সেই 6টা প্রশ্নের উত্তর সুত গোস্বামী দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলে দিয়েছেন। দেওয়ার পর এখন আবার শৌনক আদি ঋষিগণ জিজ্ঞেস করছেন সুত গোস্বামীকে আরো কিছু প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তরগুলোই হবে বাকি পুরো প্রথম স্কন্ধের আলোচনা। তো কি প্রশ্ন করলেন, কি উত্তর দিলেন, কোন পরিস্থিতিতে কেন তিনি শৌনক ঋষির আবার প্রশ্ন করলেন, সেগুলো আজকে আমরা শু- আলোচনা করব। আমরা শুরু করব চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায়ের নাম কি আছে? ভাগবতম কার কার সামনে আছে? হ্যান্ড রেজ করেন। ওকে, ধন্যবাদ। কারণ আমি অনুবাদ করতে বলবো, তো সেই জন্য জানতে চাচ্ছি যে কার কার আছে, সামনে আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে যারা যারা হ্যান্ড রেজ করছেন। তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে নারদ মুনির আবির্ভাব। যদিও অধ্যায়ের নাম নারদ মুনির আবির্ভাব, নারদ মুনির আবির্ভাব ঘটে একবারে শেষে, অধ্যায়ের শেষে। পুরো অধ্যায়ে নারদ মুনির আলোচনা আসে না, এটা একবারে শেষ দিকে আসছে এই নারদ মুনির কথা। তো এই পর্যন্ত। এখন তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় কেন আসছে? আমরা তৃতীয় অধ্যায় পড়লাম রথের আগে। তৃতীয় অধ্যায়ে 40 থেকে 44 নম্বর শ্লোকে ভাগবতের মহিমা সুত গোস্বামী বলছেন। ঋষিদের শেষ প্রশ্ন ছিল ধর্ম কার শরণাগত হবে কৃষ্ণের অপ্রকটের পরে। তো সুত গোস্বামী বলছেন কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলো নষ্ট দৃশামেশ পুরাণার্ক অধুনা উদিতা। ভাগবতের মহিমা তিনি বলছেন। তো সেই ভাগবতের মহিমা বর্ণনা করে বলছেন ভাগবতম হচ্ছে ভগবানের অবতার, বাংময় অবতার। তাহলে এই ভাগবতম কিভাবে প্রকাশিত হয়, ভাগবতম কিভাবে লেখা হয়, কে ভাগবতম লেখেন, কে কাকে বলেন, এই ভাগবতম সম্বন্ধে আমরা জানতে চাই। যেহেতু ধর্ম ভাগবতের শরণাগত হবে কলিযুগে, এই জন্য আমরা ভাগবত সম্বন্ধে জানতে চাই। হে সুত গোস্বামী, আপনি আমাদেরকে ভাগবতম সম্বন্ধে বলুন। তো এখানে ওনাদের প্রশ্ন, এই অধ্যায়ে ওনারা প্রশ্ন করছেন ভাগবতের ইতিহাস সম্বন্ধে, যে কোন পরিস্থিতিতে ভাগবত রচনা করা হয়েছিল সেই ইতিহাস সম্বন্ধে ওনারা প্রশ্ন করবেন। ভাগবতম কে বলেছিলেন সুখদেব গোস্বামী, তার সম্বন্ধে প্রশ্ন করবেন। এবং কে ভাগবতের শ্রোতা ছিলেন পরীক্ষিত মহারাজ, সেই সম্বন্ধে ওনারা প্রশ্ন করবেন। তো 4টা প্রশ্ন এই অধ্যায়ে আমরা দেখব। তো এই অধ্যায়ে শ্লোক রয়েছে মোট 33টি। 33টি শ্লোকের মধ্যে 1 থেকে 13 নম্বর শ্লোকে শৌনক মুনির পরবর্তী প্রশ্ন সমূহ, মানে শৌনক ঋষিগণ, শৌনক মুনি তিনি সুত গোস্বামীকে অভিনন্দন জানালেন প্রথমে, যে আপনি খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিলেন। এখন আমাদের আরো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কৃপা করে উত্তর দিন। তো শৌনক ঋষি পরবর্তী প্রশ্ন সমূহ করেন 1 থেকে 13 নম্বর শ্লোকে। সরি, 3টা প্রশ্ন করেন, 4টা না, 3টা। 14 থেকে 25 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে। তো 14 থেকে 25 অলরেডি প্রশ্নের উত্তর দেওয়া শুরু। তো 14 থেকে 25 প্রথম প্রশ্ন যেহেতু ছিল কিভাবে ভাগবত রচনা হয়, ভাগবত রচনার ইতিহাস। তো
সেই ইতিহাস বর্ণনা করা শুরু করেন 14 নম্বর শ্লোক থেকে। ব্যাসদেব কি কর্তৃক বেদ কিভাবে বিভাজন করা হয়েছিল সেই বর্ণনা 14 থেকে 25 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। তারপরে 26 থেকে 31 নম্বর শ্লোকে ব্যাসদেবের হৃদয়ে অপ্রসন্নতা ও গভীর বিচার এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। 32 এবং 33 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ব্যাসদেবকে উপদেশ দেওয়ার জন্য নারদ মুনির সেখানে আগমন ঘটে। তো এই হচ্ছে পুরো অধ্যায়। তা আমরা 1 থেকে 13 নম্বর শ্লোক, শৌনক ঋষির আরো কিছু প্রশ্ন, আমরা সেটা শুরু করি। প্রশ্ন, কি প্রশ্ন? শ্লোক নম্বর 1। व्यास उवाच इति ब्रुवाणं संस्तूय मुनीनां दीर्घसत्रिणां वृद्धा कुलपति सूतां बहव्रीचा शौनक ब्रवीत। সুবীর মালাকার প্রভু অনুবাদ করেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন, হরে কৃষ্ণ। কি বললেন তার আমরা জানি না, সেটা পরের শ্লোকে। তো এই প্রথম শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে অভিনন্দনকারীর যোগ্যতা কি হওয়া উচিত। সুত গোস্বামীকে অভিনন্দন করছেন শৌনক ঋষি। শৌনক ঋষির কি কি যোগ্যতা আছে? 3টি যোগ্যতা। তিনি হচ্ছেন বৃদ্ধ, বৃদ্ধ মানে হচ্ছে প্রবীণ, কুলপতি মানে সভার প্রধান, এবং বহু রুচিহ অর্থাৎ অত্যন্ত বিদ্বান। কোন সভার সভাপতিত্ব বা আমরা যখন কোনো শ্রেষ্ঠ বা কোনো শুদ্ধ ভক্ত বা কোনো অতিথিকে যখন অভিনন্দন করা হবে, অভিনন্দনকারীর এই যোগ্যতা থাকা দরকার। বিদ্বানদের সবাই যখন বক্তাকে অভিনন্দন জানানো হয়, তখন সবাই যিনি নেতৃস্থানীয় এবং বয়োপ্রবীণ তিনি তাকে অভিনন্দন জানান। তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হয়। শৌনক ঋষি সেই সমস্ত গুণ ছিল, এবং তিনি সুত গোস্বামী ছিল। সুত গোস্বামী যখন সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত ভাগবত যথাযথভাবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন শৌনক ঋষি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালেন। তো এইখানে শৌনক ঋষির যে প্রভুপাদ তাৎপর্যে শৌনক ঋষির কিছু গুণ ও মহিমা তিনি তুলে ধরছেন। যে প্রভুপাদ বলছেন আমাদের গর্বশূন্য হতে হবে। পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্বোদ্যত ভাবে নিজের বিদ্যা জাহির করা ঠিক, সেজন্য গর্বশূন্য হতে হবে। তারপরে 2, শ্রদ্ধাবান হওয়া উচিত আমাদেরকে। যিনি বক্তা তার প্রতি অবশ্যই শ্রদ্ধা রাখতে হবে। আর যিনি বলবেন বক্তা, তাকে তত্ত্বজ্ঞ হতে হবে। অর্থাৎ যেই বিষয়ে তিনি বলছেন, কথা বলছেন, যে বিষয়ের সম্বন্ধে, সেই বিষয়ে তার ভালোভাবে সেই বিষয়ে তাকে জানতে হবে, তত্ত্বজ্ঞ হতে হবে। এবং কখনোই অসৎ অর্থ করা উচিত নয়। উপস্থাপনা করতে হবে, ভাগবত কথা, কৃষ্ণ কথা উপস্থাপনা করতে হবে সহজ এবং উৎসাহ ব্যঞ্জক ভাবে, সাবলীল ভাষায়, যাতে সহজে মানুষে বুঝতে পারে। তো প্রভুপাদ বলছেন এখন যে সুত গোস্বামী শৌনক ঋষিদের মধ্যে যে ভাগবত কথা পরিবেশন হচ্ছে, এখানে শ্রোতা এবং বক্তা উভয় ছিলেন আদর্শবাদী। মানে শ্রোতা যারা, তারাও আদর্শ, যিনি বক্তা তিনিও আদর্শ, দুইজনেই আদর্শ মানের, উভয় পক্ষ। বলছেন যে যদি
সেটি ভাগবত পাঠের মান হওয়া উচিত, যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সেই পরিবেশ যদি সৃষ্টি না করা হয়, তাহলে শ্রোতা এবং বক্তা উভয়ের ক্ষেত্রেই ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু না। এই কারণে আমিও আপনাদেরকে বলি যে ভিডিও অন রাখবেন, অফ করে অন্য কাজ করবেন না। বক্তা শ্রোতা দুজনকে আদর্শবাদী হতে হবে, তাই না? এখানে বলছে, এটা হচ্ছে বিষয়। শৌনক ঋষি কি বললেন? 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, শৌনক ঋষি অনুরোধ করলেন, सूत सूत महाभाग वदनो वदतांबर कथम भागवतीम पुण्याम यदाह ভগবান শুকা। শৌনক ঋষি বলছেন, হে সুত গোস্বামী, সুত সুত 2বার বলছেন। এটা হচ্ছে আনন্দের ফল, আনন্দের অতিশয্যে পুনরুক্তি হচ্ছে। পুনরুক্তি দূষণীয়, বাক্যের মধ্যে, সাহিত্যের মধ্যে পুনরুক্তি যদি থাকে সেটা দোষ হিসেবে পরিগণিত হয়, কিন্তু এখন যেটা, এটা দোষ না। কেননা বিস্ময়ে, আনন্দে, হর্ষে, শোকে, এই সমস্ত পরিস্থিতিতে পুনরুক্তি করা যেতে পারে। পুনরুক্তি সেখানে দোষাবহ না। সেখানে সুত গোস্বামীর কে পেয়ে শৌনক ঋষি এত আনন্দিত যে তিনি 2বার বলছেন, সুত সুত মহাভাগ। যখন ইন্দ্রদেব বৃন্দাবনকে জলমগ্ন করার জন্য প্রবল বারি বর্ষণের নির্দেশ দেন সম্বর্তককে, তখন ব্রজবাসীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ। 2বার কৃষ্ণ কৃষ্ণ আমরা পাবো প্রথম স্কন্ধে। যখন উত্তরার গর্ভ নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে অশ্বত্থামা, উত্তরা দেবী তিনি কৃষ্ণের শরণাগত হয়েছিলেন। শরণাগত হওয়ার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন। তখন তিনি বলছেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে তমন, হে পাহি, হে মহাযোগী, হে জগৎপতি, কৃপা করে আমাকে রক্ষা করুন। পাহি পাহি দেব দেব, একই শব্দ 2বার প্রয়োগ করেন, তো সেটা দোষাবহ না। কেননা তিনি সেখানে ভয়ে ভীত ছিলেন, ওনার গর্ভকে রক্ষা করার জন্য, গর্ভস্থ সন্তানকে, শিশুকে রক্ষার জন্য। তো এই হচ্ছে বিভিন্ন বিষয়। তো শৌনক ঋষি সুত গোস্বামীকে আনন্দের অতিশয্যে বলছেন, সুত গোস্বামী সুত সুত মহাভাগ। সুত গোস্বামীর মহিমা কীর্তন করছেন, আপনি হচ্ছেন মহাভাগ। এবং হে সুত গোস্বামী, আপনি কৃপা করে আমাদের কাছে বদনো বদতাম বর। হে সুত গোস্বামী, যারা যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন, তাদের মধ্যে আপনি হচ্ছেন সবচেয়ে ভাগ্যবান এবং শ্রদ্ধার। কথা তো অনেকেই বলে, কিন্তু সবার কথা তো আকর্ষণীয় হয় না। হয়? সবার কথা শুনতে ভালো লাগে না, টেস্ট নাই, বিরক্তি লাগে, যেমন আমি। তো বলছেন, কিন্তু হে সুত গোস্বামী, আপনি সেরকম না। আপনি যারা আবৃত্তি করতে পারে, ভগবানের কথা পরিবেশন করতে পারে, বলতে পারে, বর্ণনা করতে পারে, তাদের মধ্যে আপনি হচ্ছেন সবচেয়ে ভাগ্যবান এবং শ্রদ্ধার্হ, অর্থাৎ শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আপনি দয়া করে শ্রীমদ্ ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন। কথাম ভাগবতীম পুণ্যম, ভাগবত কথা পবিত্র, এবং যারা ভাগবত কথা শ্রবণ করেন তারাও পবিত্র হন। যিনি ভাগবত কথা পরিবেশন করেন তিনিও পবিত্র হন। পবিত্র, ভাগবতীম পুণ্যম। হে সুত গোস্বামী, আপনি দয়া করে সে ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন, যা মহান শক্তিশালী মহর্ষি শ্রীল সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল। ইয়াদ আহ ভগবান সুখ। তো এখানে ভগবান শব্দের দ্বারা পরম পুরুষোত্তম ভগবান ইঙ্গিত করা হচ্ছে না। বৈদিক শাস্ত্র হচ্ছে কন্টেক্সচুয়াল। সংস্কৃত শব্দের, সংস্কৃতের অর্থ হচ্ছে কন্টেক্সচুয়াল। কন্টেক্সচুয়াল, টেক্সচুয়াল আর কন্টেক্সচুয়াল এর মধ্যে পার্থক্যটা কি? মানে কন্টেক্সচুয়াল মানে হচ্ছে কোন প্রেক্ষিতে
কোন পরিস্থিতিতে কার সঙ্গে এই শব্দটা ব্যবহার করা হয়েছে তার উপর নির্ভর করে এর অর্থ নিরূপণ করা হয়। একই অর্থ, একই শব্দের একই অর্থ সব সময় হয় না। তো সংস্কৃত ভাষা এই জন্য একটু দেব ভাষা, তো এটা পণ্ডিতদের ভাষা, সেজন্য এটা একটু কঠিন বোঝাটা, মানে সহজে, মানে যারা এই বিষয়ে জানেন না, বোঝাটা কঠিন। তো এই জন্য আমাদের আচার্যদের শরণাগত হতে, ওনাদের আনুগত্য থেকে শাস্ত্রগ্রন্থ পড়তে হয়। তো এখানে ভগবান শুক শব্দ দ্বারা এটা বোঝাচ্ছেন যে শক্তিশালী। ভগবান শুক মানে সুখদেব গোস্বামী যিনি ছিলেন আধ্যাত্মিক মার্গে অত্যন্ত শক্তিশালী, সে শক্তিশালী বোঝানোর জন্য ভগবান শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন আমরা আত্মা শব্দের অর্থ পাই ভগবত গীতাতে। আত্মা শব্দের অর্থ কয়টা জানেন কেউ আপনারা? সর্বজ্ঞ নিময় প্রভু। হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ। আত্মা, পরমাত্মা, দেহ, মন, বুদ্ধি, অহংকার। তাহলে মোট কটা হলো প্রভু? পাঁচটা। দেহ, সাতটা। মন, বুদ্ধি, অহংকার, আত্মা, পরমাত্মা। ছটা ছটা। পাঁচটা। ছটা হচ্ছে আত্মা, পরমাত্মা, দেহ, মন, বুদ্ধি, অহংকার। ছটা। অহংকার, ছয়টা ছয়টা। ধন্যবাদ প্রভুজি। আহ, ছয়টা অর্থ পেলাম আমরা আত্মার। তাহলে দেখেন, একই শব্দের ছয়টা অর্থ। এখন কোন পরিস্থিতিতে কোন অর্থটা নিব সেটা নির্ধারণ করতে হবে, সেই শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যেমন ভগবত গীতা একটা শ্লোক আছে না, পূর্ণ সুন্দরী বিষ্ণুপ্রিয়া মাতাজি, হরে কৃষ্ণ, বলুন। হরে রাম। বলছি ব্রহ্ম বলা হয় না আপনাকে? ব্রহ্ম। বুঝিনি মাতাজি, আবার বলুন। বলছি ব্রহ্ম, ব্রহ্ম বলা হয় না? ব্রহ্ম। তোমার শব্দের অর্থ ব্রহ্ম পড়েছিলাম। হতে পারে। এটাই। অ্যাকচুয়ালি আত্মা শব্দের সাতটা অর্থ আছে। আপনি যেটা বলছেন সেটা একটা, সর্বজ্ঞ নিমাই প্রভু যেটা বলছেন, তো চৈতন্য চরিতামিতে যখন আত্মারাম শ্লোকের ব্যাখ্যা দেওয়া হয়, চৈতন্য চরিতামিতে মধ্যলীলা 22 অধ্যায়ে, সেখানে বলা হচ্ছে আত্মা শব্দের সাতটা অর্থ: পরম ব্রহ্ম, দেহ, মন, বুদ্ধি, ধৃতি, স্বভাব এবং যত্ন। এই অর্থে, এই সাতটা অর্থে আত্মা শব্দকে ব্যবহার করা হয়। পরম ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, স্বভাব, এই সাতটা অর্থ হচ্ছে আত্মা। তো যত্ন। সাউন্ড রিলিজ, ওকে। তো এইভাবে সংস্কৃত ভাষা অত্যন্ত সমৃদ্ধ ভাষা। তো সেজন্য সঠিক দিক থেকে আমাদের এটা বুঝতে হবে। তো শোনক ঋষি সুত গোস্বামীকে অনুরোধ করছেন, আপনি কৃপা করে ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে শৌনক ঋষি সুত গোস্বামীকে দুইবার নাম ধরে সম্বোধন করেছেন, কেননা তিনি এবং সেই সভার সমস্ত সদস্যরা শিল সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত শ্রীমদ্ ভাগবত শ্রবণের জন্য অত্যন্ত উৎসুক ছিলেন, এবং তাই তিনি অত্যন্ত গভীর ভাবে আনন্দিত হয়েছিলেন। কোন মূর্খ লোকের কাছ থেকে তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য মন গড়া কতগুলো ব্যাখ্যা শুনতে তারা উৎসাহী ছিলেন না। প্রভুপাদ দুই ধরনের, দুই প্রকার অযোগ্য ভাগবত পাঠকের কথা বলছেন। দুই প্রকার অযোগ্য ভাগবত পাঠক পাঠক কে কারা? প্রথম হচ্ছে যারা জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে, অথবা যারা মায়াবাদী পণ্ডিতেরা যারা ভাগবতের কদর্থ করে, এই হচ্ছে প্রথম। আর
দ্বিতীয় প্রকার অযোগ্য ভাগবত পাঠক কারা? যারা সরাসরি ভাবে ভাগবতমের দশম স্কন্ধে প্রবেশ করে ভগবানের গুহ্যতম লীলা ভ্রান্ত ব্যাখ্যা করে। এ হচ্ছে দুই প্রকারের অযোগ্য পাঠক, প্রভুপাদ বলছেন। সেরকম ছিলেন না সুত গোস্বামী, সেজন্য শৌনক ঋষিক সুত গোস্বামীকে পেয়ে অত্যন্ত আনন্দিত যে তিনি হচ্ছেন যোগ্য। যোগ্য পাঠকের কি ভূমিকা, কি যোগ্যতা? যোগ্য পাঠক, ভাগবত পাঠক, তিনি সুখদেব গোস্বামী প্রদত্ত ব্যাখ্যার আলোকে ভাগবতের বাণী প্রচার করতে প্রস্তুত থাকেন। এই হচ্ছে যোগ্য পাঠকের ভূমিকা। তিনি মন গড়া কোনো ব্যাখ্যা দেন না, কোনো অনুমোদিত কোনো ব্যাখ্যা তিনি প্রদান করেন না। শ্লোক নাম্বার 3। এই 3 নম্বর শ্লোকে শৌনক ঋষির প্রথম প্রশ্ন, কস্মিন যুগে প্রবৃত্তিয়ম স্থানে বা কেন হেতুনা কুতা সঞ্চোদিতঃ কৃষ্ণ কৃতবান সংহিতা মুনি। তো শৌনক ঋষি তিনি সুত গোস্বামীকে বলছেন, কসমিন যুগে, 4টা প্রশ্ন, মানে এই 3 নম্বর শ্লোকের মধ্যেই, এটা 3 নম্বর শ্লোক হচ্ছে প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্নের মধ্যে 4টা ভাগ। কি কি ভাগ? প্রথমে বলছে কসমিন যুগে, মানে কোন সময়ে এই ভাগবত শুরু হয়েছিল, বলা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে আহ তসমিন যুগে প্রবৃত্তিয়ম স্থানে বা, স্থানে বা মানে হচ্ছে কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল। কেন বা কেন হেতু না, কেনই বা তা গ্রহণ করা হয়েছিল, হেতুটা কি ছিল, কি কারণে ভাগবত বলা হয়েছিল। আর চতুর্থ ভাগ হচ্ছে কুত সঞ্চদিত কৃষ্ণ কৃতবান সংহিতাম মুনি, কোথা থেকে ব্যাসদেব এই শাস্ত্র প্রণয়ন করার জন্য অনুপ্রেরণা লাভ করেছিলেন। এই 4টা বিষয় সম্বন্ধে আমরা জানতে চাই। হে সুত গোস্বামী, কৃপা করে আপনি আমাদেরকে এই বিষয়ে বলুন। 3 নম্বর শ্লোকে প্রথম প্রশ্ন গেল। এখন 4 থেকে 8 নম্বর শ্লোক, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি? সুখদেব গোস্বামীর সম্বন্ধে। তাহলে প্রথম প্রশ্নের মধ্যে 4টা ভাগ ছিল, কোন সময়ে, কোন স্থানে, কি কারণে, এবং ব্যাসদেব কেন, কিভাবে তিনি এই অনুপ্রেরণা পেলেন ভাগবত রচনা করার জন্য। এখন 4 থেকে 8-এ, এই 4, 5, 6, 7, 8 এই শ্লোকগুলোতে দ্বিতীয় প্রশ্ন করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুখদেব গোস্বামীর সম্বন্ধে। ঠিক আছে। শ্লোক নাম্বার 4, সিদ্ধাস্বরূপ গৌর প্রভু কৃপা করে অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 4-এর অনুবাদ। তার ব্যাসদেবের পুত্র ছিলেন এক মহান ভক্ত, এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী, এবং তার চিত্ত ছিল সর্বদাই পরমার্থ সাধনে একাগ্র। তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন, এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোক বলে মনে হতো। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। এই এই শ্লোকে সুখদেব গোস্বামীর গুণ মহিমা, গুণাবলী বর্ণনা করছেন শৌনক ঋষি নিজে। প্রথমে তিনি সুখদেব গোস্বামীর গুণ বর্ণনা করছেন, বর্ণনা করার পরে জিজ্ঞেস করবেন কেন এই সুখদেব গোস্বামী, যিনি ছিলেন আত্মারাম, যিনি এক জায়গায় স্থির থাকেন না, তিনি কেন, কিভাবে এই 1 সপ্তাহ এক জায়গায় থেকে ভাগবত কথা বর্ণনা করেন। তো 4 নম্বর শ্লোক হচ্ছে সুখদেব গোস্বামীর গুণাবলী। এখন আপনাদের একটা ছোট্ট কাজ হবে, কয়টা গুণের কথা এই শ্লোকে বলা হচ্ছে, একটু সবাই একটু 2-3 মিনিট সময় সবাই একটু খুঁজেন, লিস্ট করেন, কয়টা গুণের কথা, কয়টা গুণ সম্বন্ধে আমরা পাই এখানে সুখদেব গোস্বামীর এই শ্লোক থেকে, 4 নম্বর শ্লোক থেকে।
অনুবাদ পড়লেই সহজে পেয়ে যাবেন। হ্যাঁ, বলরাম প্রভু। বলো। হরে কৃষ্ণ প্রভু, এখানে পাঁচটা গুণের কথা বলা হয়েছে। 5টা গুণের কথা। ধন্যবাদ জি মাতাজি। প্রভু। আমরা আর একটু অপেক্ষা করে দেখি অন্য ভক্তরা কি বলে। ধন্যবাদ আপনাকে বলার জন্য। হরে কৃষ্ণ। গোপাল ব্রজপালক প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। প্রণাম প্রভু, প্রভু। এগুলি বলবো, তিনি ছিলেন কয়- একজন মহান ভক্ত, অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী। আগে সংখ্যাটা বলেন, তাহলে পরে আমরা কি কি শুনবো। সংখ্যা কয়টি গুণ? ছটা প্রভু। 6টা। ধন্যবাদ প্রভু। জগদানন্দ নিতাই প্রভু। হ্যাঁ, বলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু। সাতটা গুণ প্রভু। কয়টা? সাতটা। 7টা। হুম। আচ্ছা, 7টা গুণ বলছেন আমাদের জগদানন্দ প্রভু। বাড়তেছে ঘটনা কি? 5টা, 6টা, 7টা? আহ শ্রীনিবাস দাস প্রভু। দেখা যাচ্ছে দুইজনের নাম আছে এখানে। কৃষ্ণ প্রভু, এখানে 5টা গুণের কথা আমি পাচ্ছি। 5টা আপনি গুণ। আপনি পাচ্ছেন 5টা। হ্যাঁ। আচ্ছা, 5টা পাচ্ছেন। তো 5টা, 6টা, 7টা, এই তিনটা সংখ্যার মধ্যেই চলছে প্রতিযোগিতা। সর্বজ্ঞ নিমাই প্রভু। আমার মনে হয় ছটা। আহ একটা হচ্ছে মহাযোগী, সামুদ্রিক, নির্বিকল্প, একান্তমতি, উন্নিদ্র, আর গূঢ়। আর মূঢ় হইবটা, এটা গুণের মধ্যে কি কি করছে? আমার মনে হচ্ছে এটা অন্য বর্ণনায় করছে। গূঢ় পর্যন্ত মনে হচ্ছে ছটা আছে। ধন্যবাদ সর্বজ্ঞ প্রভুকে। হইবটা গুণের, হইবটা গুণের মধ্যে পড়ছে না, মোড়কে বাদ দিয়ে 6টা হলো না? ছটাই হচ্ছে। আচ্ছা, শর্মিষ্ঠা মাতাজি উনি হ্যান্ড রেজ করছিলেন গ্রুপে। মাতাজি বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। 6টা। 6টা। তো আপনারা যারা যারা 6টা বলছেন, আপনাদের উত্তর কারেক্ট। এখন কোন 6টা সেটা হচ্ছে খুঁজে খুঁজে পাওয়ার ব্যাপার। তো ধন্যবাদ হ্যান্ড রেজ করার জন্য, অংশগ্রহণ করার জন্য আলোচনাতে। হ্যাঁ, সর্বজ্ঞ প্রভু, সর্বজ্ঞ নিমাই প্রভু যে 6টা গুণের কথা বললেন সেগুলোই। প্রথমে হচ্ছে মহাযোগী। তস্য পুত্র মহাযোগী। তস্য পুত্র মানে কার পুত্র? তস্য মানে হচ্ছে ব্যাসদেবের কথা তো আগের শ্লোকে বলা হচ্ছে। তো সে ব্যাসদেবকে তস্য বলছে। আমরা যেমন বলি না যে সদাশ্রয় নবদ্বীপ প্রভু মন্দিরে আসছেন, তিনি একজন খুবই উত্তম ভক্ত। তো এই যে তিনি, তিনি কাকে ইঙ্গিত করছে? যার কথা আমরা প্রথমে বলছি তাকে। তো তস্য পুত্র মানে কার পুত্র? ব্যাসদেবের পুত্র। ব্যাসদেবের পুত্র। ওনার কি গুণ ছিল? প্রথমেই বলেছে মহাযোগী। মহাযোগী শব্দের অর্থ কি প্রভুপাদ দিচ্ছেন? প্রভুপাদ অর্থ করছেন মহান ভক্ত। মহাযোগী মানে হচ্ছে মহান ভক্ত। কেননা ভক্তরা, ভক্তি যোগও একটা যোগ। তো যারা ভক্তি যোগ অনুশীলন করে তাদেরকেও এই জন্য যোগী বলা হয়। সাধারণ অর্থে যোগী শব্দের দ্বারা আমরা বুঝি যারা অষ্টাঙ্গ যোগী বা জ্ঞান এই সমস্ত ধ্যান যোগী তাদের। কিন্তু যোগী ভক্তদেরকেও বলা যায়, কারণ না ভক্তি যোগ একটা যোগ। তো যারা ভক্তি যোগ অনুসরণ করে তাদেরকে যোগী বলা হয়। তিনি হচ্ছেন মহান যোগী, অর্থাৎ মহান ভক্ত। এভাবে প্রভুপাদ এটার ব্যাখ্যা দিচ্ছেন। বিশ্বনাথ, সরি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি, সর্বজ্ঞ প্রভু বলবেন কিছু? ওই ষষ্ঠ অধ্যায়ে আছে যোগিনামুক্তি সর্বেশাম মদপতে হুম, গন্তে আত্মী। শ্রদ্ধাবান ভজতে যোগীদের ইয়মান মধ্যে স্বামী শ্রেষ্ঠ উত্তম। হচ্ছে, যোগীদের যোগীদের মধ্যে মধ্যে আমি শ্রেষ্ঠ। হচ্ছি, যে শ্রেষ্ঠ যোগী হচ্ছে আমার তত্ত্ব প্রাণ জাগা, তো এই জন্য শ্রেষ্ঠ যোগী। প্রভুপাদ ওই ওই দৃষ্টিভঙ্গি থেকে বলছেন মহান যোগী মানে মহান ভক্ত।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই মহাযোগী শব্দের ব্যাখ্যা বলছেন, তিনি হঠযোগী বা রাজযোগী না হয়ে ভক্তিযোগী হওয়ার জন্য ওনাকে বলা হচ্ছে মহাযোগী। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একই রকমই তিনি বলছেন তিনি হচ্ছেন মহাযোগী, কারণ তিনি হচ্ছেন ভক্তিযোগ অনুশীলন করছেন, এই জন্য ওনাকে বলা হচ্ছে মহাযোগী। এর হচ্ছে প্রথম গুণ। সুখদেব গোস্বামী তিনি হচ্ছেন একজন মহান ভক্ত বা মহাযোগী। দুই, সমদ্রিক। সমদ্রিক মানে কি? সমদ্রিক মানে হচ্ছে সমদ্রষ্টা, সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন মানব মাত্রের মধ্যে উচ্চ অবচ ভাব দর্শনহীন, অর্থাৎ তিনি কাউকে উঁচু নিচু, পশু মানুষ বা এরকম মানে ভেদ বিচার দৃষ্টিভঙ্গি ওনার মধ্যে নেই, সমদৃষ্টি সম্পন্ন। যেরকম আমরা গীতার মধ্যে পাই না, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে গভিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। পণ্ডিতা সমদর্শিনা, পণ্ডিতেরা সমলুষ্ঠ অস্ম কাঞ্চনা, সবকিছুর প্রতি সমদৃষ্টি। মাটি ঢেলা, স্বর্ণ, পাথর, সবকিছুর প্রতি তাদের সমান দৃষ্টি। তো সেই রকম সমদ্রিক সমদৃষ্টি দ্রষ্টা, সমদ্রষ্টা ছিলেন সুখদেব গোস্বামী। এগুলো গুণ আমাদের অর্জন করার জন্য প্রয়াস করতে হবে। 3 নম্বর গুণ বলা হচ্ছে নির্বিকল্পক। নির্বিকল্পক মানে হচ্ছে অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী। অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন তিনি সুত আদিকে ভাগবতের আচার্য পদে বরণ করতে পরাণমুখ নন বলে নির্বিকল্প। জড়দেহে আত্মদৃষ্টি রহিত বলে পুরুষ অভিমানে তিনি আহ যোশীর সঙ্গে উদাসীন, এই জন্য ওনাকে বলা হচ্ছে নির্বিকল্প। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এভাবে বলছেন যে ওনার আত্মদৃষ্টি দেহে আত্মদৃষ্টি রহিত, জড় দেহটাকে নিজের স্বরূপ বলে তিনি ভাবেন না, এই জন্য ওনার পুরুষ অভিমান নেই। যেহেতু তিনি নিজেকে পুরুষ অভিমানী বা দেহ অভিমানী নাই, সম্পূর্ণরূপে এর থেকে মুক্ত, এই জন্য তিনি বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হন না। অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী বা নির্বিকল্পক, এই হচ্ছে ব্যাখ্যা। চতুর্থ বৈশিষ্ট্য বা গুণ বা গুণাবলী সুখদেব গোস্বামীর আমরা পাই, সেটা হচ্ছে একান্তমতি। একান্তমতি, প্রভুপাদ বলছেন একান্তমতি মানে হচ্ছে একাগ্র চিত্ত। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন ভগবানে একান্ত ভজন নিষ্ঠা প্রবল বলে জড় ভোগ বুদ্ধি রহিত পরমহংস। সেটা হচ্ছে একান্তমতি শব্দের ব্যাখ্যা। কোন নিদ্রা? নিদ্রা মানে হচ্ছে নিদ্রা। নিদ্রা মানে হচ্ছে অজ্ঞানতা, অজ্ঞানতা মানে হচ্ছে অন্ধকার। তো উন্নিদ্রা মানে যিনি অজ্ঞানের অন্ধকার অতিক্রম করেছেন। অতিক্রম করা, তিনি নিদ্রাকে জয় করেছেন। নিদ্রাকে জয় করা মানে অজ্ঞানতা, অজ্ঞানতার অন্ধকারকে যিনি অতিক্রম করেছেন তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী। এটা হচ্ছে ওনার পঞ্চম বৈশিষ্ট্য বা পঞ্চম গুণ, এই শ্লোক থেকে আমরা পাচ্ছি। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন নিদ্রা পরবশ না হয়ে কৃষ্ণ সেবান্মুখ যিনি, তিনি হচ্ছেন উন্নিদ্র। এজন্য এই যে 7 দিন যে কৃষ্ণ কথা বলছেন পরীক্ষিত মহারাজকে, বক্তাও ঘুমায়নি, শ্রোতাও ঘুমায়নি, দুইজনেই আহার নিদ্রা বর্জন করে ভাগবত কথা বলছেন, আর শ্রোতাও শুনছে, দুইজনেই কা, তো এই জন্য বলছে উন্নিদ্রা। আর ষষ্ঠ গুণ হচ্ছে গুড় মূঢ় ইবিয়তে। গুড় মূঢ় ইবিয়তে, গুড় মানে হচ্ছে অপ্রকাশিত, আর এই জন্য মূঢ়। তো গুড় মূঢ় একসাথেই ধরা হচ্ছে এখানে, যে আপাত দৃষ্টিতে তাকে দেখে মনে হয় যে একজন মূঢ় বা মূর্খ লোক, জড় বুদ্ধি সম্পন্ন লোক, পাগল লোক বলে মনে হয়, মূঢ় মনে, অশিক্ষিত বলে মনে হয় সুখদেব গোস্বামীকে। এটা হচ্ছে ভক্তদের বিশেষ কৌশল, যে তারা নিজেদেরকে প্রকাশ করেন। তারা এমন ভাবে বাহ্যিক ভাবে আচরণ করে মনে হয় যে উনি কিছু জানেন না, মূঢ়, কিন্তু
বাস্তবিক পক্ষে তিনি আধ্যাত্মিক জ্ঞানের চরম শিখরে অবস্থান করছেন। তো এরকম তিনি বাহ্যিকভাবে আচরণ করছেন যে মনে হয় যে তিনি কিছু জানেন না, মূঢ় ব্যক্তির মতো। সেই জন্য বলছে গূঢ় মূঢ় ইভিয়তে, যারা গোয়েন্দা কাজ করে, স্পাই হিসেবে কাজ করে, তারা এরকম আচরণ করে মনে হয় যে তারা কিছু জানে না, বা এই ব্যক্তিটা বিকলাঙ্গ, বা এই ব্যক্তিটা পাগল, বা এই ব্যক্তিটা ভিখারি। তো তারা গূঢ় বেশে, ছদ্মবেশে তারা চলাফেরা করে। তো তাদের স্বরূপ বুঝতে পারে না সাধারণ মানুষেরা। আর তারা ছদ্মবেশে এসে তাদের যে তথ্য দরকার হয় সে তথ্য নিয়ে যায় তারা বিভিন্ন কৌশলে। তো সুখদেব গোস্বামীও ঠিক একই রকম, যদিও তিনি আধ্যাত্মিক মার্গের সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন, কিন্তু উনি বাহ্যিকভাবে এমন আচরণ করেন মনে হচ্ছে তিনি মূঢ়। এই হচ্ছে মোট 6টা গুণ আমরা এই শ্লোকে পাই। শৌনক ঋষি বলছেন। 5 নাম্বার শ্লোক, তিনি সুখদেব গোস্বামীর আরো কিছু মহিমা বর্ণনা করছেন। নিমাই হরি প্রভু 5 নাম্বার শ্লোকের অনুবাদটা একটু কৃপা করে যদি পড়েন। হ্যাঁ। শিল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন, তখন নগ্ন অবস্থায় স্নানরতা সুন্দরী যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি, তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষে কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল। ধন্যবাদ প্রভুজি। তো হ্যাঁ, এই শ্লোকে, এই যে আগের শ্লোকে যে নির্বিকল্পক বলা হচ্ছে না, সুখদেব গোস্বামীর একটা গুণ বলছেন নির্বিকল্পক, মানে তিনি নির্বিকার সমস্ত পরিস্থিতিতে। ওই গুণটারই একটা প্রমাণ, একটা ঘটনার কথা শৌনক ঋষি 5 নম্বর শ্লোকে বলছে। দৃষ্টা অনুয়ন্তম ঋষিম আত্মজম অপি অনগ্নম দিব্য হিয়া পরিদধু ন সুতস্য চিত্রম তদ্বীক্ষ পৃচ্ছতি মুনো জগদূতবস্তি স্ত্রী পুংবিদা নতু সুতস্য বিবিক্ত দৃষ্টে। বিবিক্ত দৃষ্টে, সুখদেব গোস্বামীর দৃষ্টি ছিল পবিত্র। একবার এরকম হয়েছে, যখন সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করার পরে, এমনিতে প্রথমে মানে মাতৃগর্ভ থেকে বের হয় না, দীর্ঘ দিন, কত বছর, 16 বছর না 14 বছর তিনি মাতৃগর্ভেই অবস্থান করছেন। এত বড় হয়ে গেছে সন্তান, কিন্তু বের হয় না। ব্যাসদেব বলছে, আরে কি ব্যাপার, তুমি বের হচ্ছ না কেন? বলছে, না, মায়া আমাকে আবদ্ধ করবে, আমি বের হব না। ব্যাসদেব বলছে, আমি কথা দিলাম মায়া তোমাকে ধরতে পারবে না, আমি ভগবানের অবতার, সপ্তাহেশ অবতার, আমি কথা দিচ্ছি তুমি বের হও। বলছেন, আপনি যে কথা দিচ্ছেন, আপনি নিজেই তো মায়াগ্রস্ত, আপনি নিজেই তো সংসার জুড়ে বসে আছেন, আপনি কিভাবে আমাকে মায়া থেকে মুক্ত করবেন? আমি আপনার কথা বিশ্বাস করি না। তো ব্যাসদেব কে এইভাবে বললে, তো ব্যাসদেব বলছে, তা কার কথা বিশ্বাস করবে? তো বলছে, যিনি মায়াধীশ, যিনি মায়ার অধীশ্বর, তিনি যদি এসে কথা দেন, তাইলে আমি ওনার কথা আমি বিশ্বাস করবো। এখন ব্যাসদেব ছুটছেন বিষ্ণুর কাছে, যে আরে বড় বিপদ, আপনাকে আসতে হবে। তো বিষ্ণু ভগবান আসেন, এসে বলছেন, তুমি বের হও, আমি কথা দিলাম কখনো মায়া তোমাকে স্পর্শ করবে না। বাস, সাথে সাথে তিনি মাতৃগর্ভ থেকে বের হলেন। এখন বের হয়ে হাঁটা শুরু করছে বনের দিকে। যা এত বছর পরে একটা সন্তান পাইছেন ব্যাসদেব, আর তাও সেটা নামকরণ, চূড়াকরণ, অন্নপ্রাশন, কোন অনুষ্ঠান কিচ্ছু নাই। জন্মগ্রহণের পরপরই হাঁটা শুরু বনের দিকে। কেননা ভগবান কথা দিছে না, মায়ার দ্বারা আবদ্ধ হবে না। তো মায়া কাজ করতেছে না, তো এখন কোনো মায়া নাই। হ্যাঁ, হাঁটা ধরছে। আর ব্যাসদেব পুত্রকে ঘরে ফিরিয়ে আনার জন্য, কারণ ব্যাসদেব তো একটা বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য ইচ্ছা আছে ওনার পুত্রকে দিয়ে।
ব্যাসদেব পিছন পিছন ছুটছে তো যখন সুখদেব যাচ্ছিলেন রাস্তা পথে একটা পুকুর পড়ে, পুকুর, জলাশয়, যেখানে ওই এলাকার নারীগণ তারা স্নান করতেন। তো ভারতবর্ষে এটা প্রচলিত ছিল একটা সময়ে, যে একটা নির্দিষ্ট এরিয়া ছিল যেখানে মায়েরা স্নান করবেন, মাতাজিরা স্নান করবে, এবং পুরুষেরা ওইদিকে যায় না। আর মাতাজিরা স্বাভাবিকভাবে, এখন তো বর্তমান সময়ে বাথরুম আছে সব ঘরের মধ্যেই, কিন্তু আগে তো এরকম ছিল না, পুকুরে গিয়ে করতে হতো বা ইত্যাদি ইত্যাদি। টিউবওয়েল যখন আবিষ্কার হয়নি এর আগে তো সব পুকুর নদীতেই সব কাজ করতে হতো। তো ওনারা এরকম আবৃত একটা জায়গা ছিল, সেখানে ওনারা স্নান আদি করতেন। তো সুখদেব গোস্বামী তো কোনো কিছুর প্রতি কোনো আকৃষ্ট না, তো উনি সেই রাস্তা দিয়ে, সেই পাশ দিয়ে যাচ্ছে। আর যখন সুখদেব গোস্বামী যাচ্ছে, সুখদেব গোস্বামী পরনে কোনো কাপড় চোপড় ছিল না, মানে জাস্ট জন্মগ্রহণ করছে, তো জন্মের সময় তার কোনো কাপড় চোপড় নিয়ে জন্মায় না কোনো সন্তানেরা। আর বস্ত্রহীন ছিলেন সুখদেব গোস্বামী, তিনি যখন যাচ্ছিলেন, এই রমণীরা যারা যুবতীরা, তারা তাদের কাপড় চোপড় পরার কোনো তাগিদ অনুভব করেননি। তারা যেরকম ছিল সেই রকমই তারা দেখছেন সুখদেব গোস্বামী, কারণ তারা নিজেরাও কাপড় দ্বারা নিজেদেরকে আবৃত করেনি, তাদের লজ্জাবোধ হয়নি। কিন্তু সুখদেবকে অনুসরণ করে যখন একটু পরে ব্যাসদেব সেই স্থানে এসে উপস্থিত হন, তখন ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবোধ করে এবং তারা বস্ত্র পরিধান করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তখন ব্যাসদেব জিজ্ঞেস করছেন, আরে, আমার ছেলেটা হচ্ছে, সে হচ্ছে একটা যুবক, আর আমি হচ্ছে বৃদ্ধ, তার শরীরে কোনো বস্ত্র নাই আর আমি কাপড় চোপড় পরা আছি, তার শরীরে কোনো কাপড় নাই, সমস্ত অঙ্গ দেখা যাচ্ছে, এইরূপ পুত্রকে দেখে তোমরা লজ্জিত হলে না, আর আমি বৃদ্ধ, বস্ত্র পরিহিত, আর আমি তোমাদের দিকে তাকাইও নি, মনে হচ্ছে আমি তোমাদের দিকে দৃষ্টিপাতও করিনি, তারপরেও তোমরা আমাকে দেখে লজ্জিত হলে। তো ব্যাসদেব জিজ্ঞেস করছে, ঘটনা কি, এরকম কেন ঘটলো? আমি তো তোমাদের দিকে তাকাইনি, আমার পরিধানে তো বস্ত্র রয়েছে, আমি বয়সে বৃদ্ধ, যুবক হলে একটা কথা যে তোমরা আমাকে দেখে লজ্জা অনুভব করো, আমি তো বৃদ্ধ মানুষ। তখন ওই রমণীগণ যারা স্নান করছেন তারা বলছেন যে, হে মহামণি, স্ত্রী এবং পুরুষ এরূপ ভেদ জ্ঞান আপনার আছে, কিন্তু আপনার পুত্রের সেরূপ কোনো, আপনার পুত্রের দৃষ্টি ছিল বিবিক্ত দৃষ্টি, পবিত্র দৃষ্টি, তার দৃষ্টিতে স্ত্রী পুরুষ এই ভেদটা ছিল না। হ্যাঁ, এই কারণে আমরা লজ্জিত অনুভব করিনি, কিন্তু আপনার এই ভেদ দৃষ্টি আছে, সেজন্য আপনাকে দেখে আমাদের লজ্জাবোধ হচ্ছে। এখন ব্যাসদেব বলছে, আচ্ছা তোমরা কেমনে জানো তার দৃষ্টিতে কোনো ভেদ দৃষ্টি নাই, তোমরা কি তার সাথে কথা বলছো? বলছে, তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে, তার উত্তরে ওই আহ রমণীগণ বলছেন যে, আমরা যুবতী জন কলা অভিজ্ঞ, স্ত্রী পুরুষ, পুরুষের নয়ন দর্শনেই তাদের অন্তরের সকল তত্ত্ব জানতে আমরা সমর্থ। তো মাতাজিদের এটা একটা বিশেষ শক্তি আছে যে তারা পুরুষের চোখ দেখলে নাকি বুঝতে পারেন যে কি চলছে এই পুরুষের, এই ব্যক্তির অন্তরের মধ্যে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে বলছেন এখানে। তো প্রভুপাদ স্ত্রী পুরুষ ভেদ বিষয়ক বিষয়ে তাৎপর্যে ব্যাখ্যা করছেন। তত্ত্বগতভাবে যদি আমরা বিচার করি তাহলে তো স্ত্রী পুরুষ এরা তো বাহ্যিক দেহগত পরিচয়, আত্মার দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে তো আমরা দেখি যে মা স্ত্রীও না পুরুষও না। তো ব্যাসদেব তিনি এমন না যে, এখানে ওনাদের কথা থেকে এটা আমরা মানে সিদ্ধান্ত নেওয়া উচিত না যে ব্যাসদেবও জড় ছিল না, ব্যাসদেব চিন্মস্তর অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ জীবন যাপন করছিলেন তাই প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ তিনি করেননি। এটা হচ্ছে ওনার লোক ব্যবহার। কিন্তু সেই একটাই মাত্র কারণে আমরা ব্যাসদেবকে কখনো নিচু ভাবে দেখবো না, উনি সম্পূর্ণরূপে সবসময় চিন্মস্তরে অধিষ্ঠিত। তো প্রভুপাদ তাৎপর্য ওই এই শ্লোকের বিষয়টাকে আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছেন।
নম্বর শ্লোক। তো সুখদেব গোস্বামীর এটা তো গেল নির্বিকল্পক। তারপরে ওনার বাহ্যিক পরিবেশ মানে বাহ্যিক ড্রেস আপটা কেমন ছিল, যেমন ওই যে 4 নম্বর শ্লোকে যে সর্বশেষ গুণ বলা হচ্ছে গুড় মূঢ় ইবেয়তে, সেই বৈশিষ্ট্যটি 6 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন। কথম আলক্ষিত পৌরে সম্প্রাপ্ত কুরু জঙ্গলান উন্মত্ত মূক জড়বৎ বিচরণ গজ সাহ্যয়ে। গোপাল প্রজাপালক প্রভু অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। পুরু এবং জাঙ্গল প্রদেশে উন্মাদ মুখ এবং জড়ের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুর নগরে প্রবেশ করলেন, তখন পুরবাসীরা ব্যাসদেব তনয় শ্রীল সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন? তো এটা হরে হচ্ছে কৃষ্ণ। প্রশ্ন শৌনক ঋষির, যে এনার আচরণ তো সবসময় গূঢ়, মানে হচ্ছে ছদ্মবেশে, ওনাকে দেখে চেনা যায় না উনি যে এত উন্নত মার্গে অবস্থিত। কেন? উনি সবসময় উন্মাদের মতো থাকে। মুখ, মুখ মানে হচ্ছে কথা বলে না, চুপচাপ থাকে, জড় মতো, পাগলের মতো, কাপড় চোপড় ঠিক নাই, শাক আশাক ঠিক নাই, পরিষ্কার পরিচ্ছন্ন না, চুল এলোমেলো, এরকম। এবং আমরা একটু মানে এই প্রথম স্কন্ধের শেষ দিকে বর্ণনা আছে, যখন পরীক্ষিত মহারাজের যেখানে তিনি প্রয়োপবেশনে অবস্থান করছেন, সেখানে যখন সুখদেব আসেন, তখন সুখদেব গোস্বামীর কে ধাওয়া করছিল কিছু ছোট ছোট স- বাচ্চারা। তারা মনে করছে যে যেন পাগল লোক আসছে। তো কেউ কেউ তাকে ইট পাটকেল নিক্ষেপ করছে। পাগলে বলে মানুষ, গ্রামের ছেলে মেয়েরা উত্ত্যক্ত করে না, কেউ লাঠি মারে, ইট ইট মারে, এরকম হয় না? তো সুখদেব গোস্বামীকে এরকম করছে, তারা চিনতে পারতেছিল না যে ইনি যে এরকম এইখানে অবস্থিত, এরকম উন্নত মার্গে অবস্থিত। তো সুখদেব গোস্বামীর এই বিষয়টা শৌনক ঋষি জানতে চাইছেন, যে হস্তিনাপুরের মানুষেরা তারা কিভাবে সুখদেব গোস্বামীকে চিনতে পারলেন। তো এর উত্তর হচ্ছে 18 এবং 19 অধ্যায়ে আছে এই প্রশ্নের উত্তর, কিভাবে তারা চিনতে পারলেন পরীক্ষিত সুখদেব গোস্বামীর সম্বন্ধে। 18-19 সেখানে বর্ণনা আছে, ঋষিগণ তাকে সম্মান প্রদর্শন করার জন্য সবাই উঠে দাঁড়িয়েছিলেন, কিন্তু যারা অজ্ঞগণ তারা তাকে অনুসরণ করে উপহাস করছিলেন। তো এই জন্য প্রভুপাদ তাৎপর্য বলছেন, সাধুকে চিনতে হয় চোখ দিয়ে নয়, কান দিয়ে। শুধু সাধু না, আধ্যাত্মিক মার্গে চোখের থেকে কানের গুরুত্বটা খুব বেশি। শ্রবণ, শ্রবণেন্দ্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কৃষ্ণ নাম, কৃষ্ণ ধাম, কৃষ্ণ গুণমহিমা, এসবগুলো কান দিয়ে, ভগবানকে কান দিয়ে দেখতে হয়, ধামকে কান দিয়ে দেখতে হয়, চোখ দিয়ে নয়। শ্রুতে ক্ষিতপথ ননু নাথ পুংসাম, দ্বিতীয় স্কন্ধে বলা হচ্ছে শ্রুত ঈক্ষিত পথ, শ্রবণ রূপ, শ্রবণের মাধ্যমে ইক্ষা মানে দেখা উচিত, দর্শন করা উচিত, সেটা হচ্ছে প্রকৃত দর্শন। ধাম দর্শন করতে যাবেন, বৃন্দাবনে মহিমা শুনবেন, অনেক আনন্দ হবে হৃদয়ে। সরাসরি বৃন্দাবনে যাবেন, দেখবেন ইট শহর, ময়লা আবর্জনা, শুকর ঘোরাঘুরি করছে, এটা বৃন্দাবন কেমনে হতো? বর্ণনার সাথে তো মিল নাই। এই জন্য বলছে শ্রুতি বা শ্রবণের ফলে যে দর্শন হয় সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। 7 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী কিভাবে পরীক্ষিত মহারাজের সাক্ষাৎ হয় সেই বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করছেন। কথম বা পাণ্ডবেয়স্য রাজর্ষে মুনিনা সহ সংবাদ সমভূত্বাত यत्रेषास्वत्थकी श्रुतिः। তপস্বী রুক্মিণী মাতাজি অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে
এই মহর্ষির সাক্ষাৎ হলো, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস শ্রীমদ্ ভাগবত তার কাছে কীর্তিত হয়েছিল। আচ্ছা, দোকানদার যদি থাকে, কাস্টমার যদি না থাকে, তো বিক্রি হবে? হুম। তো সুখদেব গোস্বামী তো আছেন, কিন্তু পরীক্ষিত মহারাজ যদি না হতো, তাইলে এই ভাগবত কথা তো প্রকাশিত হতো না। এই পরীক্ষিতের সঙ্গে ওনার সাক্ষাৎ কিভাবে হয়, সেটাও আমার জিজ্ঞাসা, আপনার কাছে একটু বলবেন, এই বর্ণনা দিবে। শ্রীমদ্ ভাগবতমকে এই শ্লোকে বলা হচ্ছে সত্যতি শ্রুতি, যত্র এষা সত্যতি শ্রুতি। তো ভাগবতমের, শ্রীমদ্ ভাগবতম ছাড়াও আরো অনেক নামে ভাগবতমকে আমরা সম্বোধন করতে পারি বা করা হয় শাস্ত্রে। অনেকগুলো নাম আছে ভাগবতমের, বিভিন্ন নামে কথিত হয় সেটা। যেমন এক, শুক সংহিতা, এটা ভাগবতমের অপর নাম, শুক সংহিতা। দুই, পরমহংস সংহিতা। তিন, সাত্যত সংহিতা। চার, সাত্যত শ্রুতি। পাঁচ, বৈয়াসকি বা শুকগীতা। ভাগবতমকে শুকগীতাও বলা হয়। পরে ব্রহ্মসূত্র ভাষ্য, ভাগবতের আরেক নাম হচ্ছে ব্রহ্মসূত্র ভাষ্য। ভাগবত অন্য কিছু না, যে বেদান্ত সূত্রের যে সূত্র সমূহ, সেগুলোকে ব্যাখ্যা করে শ্রীমদ্ ভাগবত। আর সর্বশেষ ভাগবত উপনিষদ। ভাগবত উপনিষদ হচ্ছে শ্রীমদ্ ভাগবতের আরেক নাম। যেমন গীতাকে আমরা বলি না গীত উপনিষদ, ঠিক এরকম ভাগবত উপনিষদ। তো এই হচ্ছে কয়েকটা বিশেষ বিশেষ নাম শ্রীমদ্ ভাগবতমে। 1 নম্বর শ্লোক, সুখদেব গোস্বামীর কথা বলছে যে সুখদেব গোস্বামী তিনি কোথাও এক জায়গায় গিয়ে বেশি সময় থাকেন না। গোদহন করার সময়, গোদহন কাল পর্যন্ত গৃহমেদীদের দুয়ারে অবস্থান করতেন, এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। সুখদেব গোস্বামী ওনার প্রতিদিনের ডেইলি রুটিনের মধ্যে ছিল ভিক্ষা করতে যেতেন তিনি। কত সময় থাকতেন গৃহস্থদের বাড়িতে গিয়ে? গো দহন কাল পর্যন্ত, মানে গাভীকে দহন করার পর্যন্ত যে সময়টুকু, ঠিক সেই সময়টুকুই তিনি থাকতেন। গাভী দহন শেষ, উনিও চলে যাবেন, এরকম। গৃহমেদিতে দুয়ারে অবস্থান করতেন। মানুষের যেরকম এখন আমরা দেখি গ্রন্থ প্রচারে গেলে মানুষে নেয় না, নিতে চায় না, আপনি জোর করে বুঝাই অনেক কিছু করে দিতে হয়। তো সেই রকমই গোদহন কাল পর্যন্ত তিনি গৃহমেদিতে দুয়ারে অবস্থান করতেন, কিন্তু লক্ষ্যটা কি ছিল? কি কোনো না কোনো ভাবে তাদেরকে পবিত্র করা, গৃহমেদীদের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা। তিনি এটা গৃহে, অন্যদের গৃহে ভিক্ষা করতে যেতেন। ভিক্ষা করাটা তো উপলক্ষ ছিল মাত্র, প্রকৃতপক্ষে তিনি যেতেন গৃহকে পবিত্র করার জন্য। তো গোদহন কাল মানে খুবই কম সময়, ওই অত অল্প সময়ের জন্য তিনি যেতেন, উপদেশ দিতেন, প্রচার করতেন। দুধ দহন করা হয়ে গেলে গরম গরম দুধ নিয়ে ভিক্ষা করে তিনি চলে আসতেন। প্রভুপাদ বলছেন তিনি গৃহস্থের গৃহে আধা ঘন্টার বেশি অবস্থান করতেন না। তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতেন, এবং তিনি সেটা করতেন নিজের লাভের জন্য না, গৃহকে পবিত্র করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ শ্লোক এখান থেকে তো প্রভুপাদ বলছেন সন্ন্যাসীদের জন্য শিক্ষা, দিব্য জ্ঞান প্রদান দান করা ছাড়া গৃহস্থের গৃহে তাদের করণীয় আর কিছু নেই। তাদের গৃহকে পবিত্র করার উদ্দেশ্যে কেবল গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করা উচিত। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের কখনোই গৃহস্থদের জাগতিক ঐশ্বর্যের চাকচিক্য দর্শন করে মোহিত হওয়া উচিত নয়, এবং এইভাবে বিষয়ীদের অনুগত হয়ে পড়া উচিত নয়। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তার পক্ষে তা বিষ পান করা অথবা আত্মহত্যা করার সমতুল্য।
যদি কোনো সন্ন্যাসী আবার এই সমস্ত বিষয়াসক্তিতে লিপ্ত হয়ে পড়ে তো সেটা বিষ পান করার বা আত্মহত্যার সমতুল্য। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে সুখদেব গোস্বামী যে গৃহে যেতেন সেটা হচ্ছে ছলভিক্ষা। ছলভিক্ষা মানে হচ্ছে ভিক্ষার ছলে তিনি প্রচারে যেতেন। 9 থেকে 12 এখন ওনারা তৃতীয় প্রশ্ন করছেন, শৌনক ঋষি 3 নাম্বার প্রশ্ন করছেন সুত গোস্বামী। তো প্রথমে ভাগবত কেন বর্ণনা হলো, ব্যাসদেব কেন এটার লেখার অনুপ্রেরণা লাভ করলেন, ব্যাসদেব সম্বন্ধে ভাগবত সম্বন্ধে জানলাম। দ্বিতীয় প্রশ্ন পুরোটা হচ্ছে সুখদেব গোস্বামীর সম্বন্ধে, জন্ম কোথায়, কেন তিনি গৃহত্যাগ করে প্রফেশনে আসেন, এসব গুলো বিষয়। আর 3 নাম্বার প্রশ্ন এখন পরীক্ষিত মহারাজ সম্বন্ধে। শ্লোক নাম্বার 9, অভিমন্যু সুতম সুত প্রাহু ভাগবতোত্তমম তস্য জন্ম মহাশ্চর্যম কর্মাণি চ গৃহীণঃ। কথিত আছে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন ভগবানের মহান ভক্ত এবং তার জন্ম এবং কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত। দয়া করে আপনি তার অদ্ভুত জন্ম এবং কার্যকলাপ সম্বন্ধে আমাদের বলুন। তো পরীক্ষিত মহারাজের জন্ম এবং কার্যকলাপ 7 থেকে 12 অধ্যায়ে প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। 7 থেকে 12 অধ্যায়। আর এই 7 থেকে 12 অধ্যায়ের মধ্যে পরীক্ষিতের জন্মের কথা বর্ণনা, কার্যকলাপের কথা বর্ণনা করতে গিয়ে মাঝখানে কুন্তী দেবীর প্রার্থনা, ভীষ্মদেবের প্রয়াণ, এই সমস্ত কৃষ্ণের হস্তিনাপুর থেকে প্রস্থান, দ্বারকা প্রবেশ, এইসব বর্ণনা মাঝখানে প্রবেশ করে। বীরেন্দ্রনাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দত্তনম প্রভু। বলছি প্রভু, 8 নম্বর শ্লোকটা একটু পড়ুন না, আমি বুঝতে পারিনি এটা শ্লোকটা। নাম্বার শ্লোক প্রভু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রভু, 8 নাম্বার শ্লোক। स गोदोहनमत्रं हि गृहेषु गृहमेदिनाम् अवीक्षते महाभागतीर्थिकुर्वं तदाश्रमम्। ধন্যবাদ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। শ্লোক নাম্বার 9। পরীক্ষিত মহারাজের আম, তো দিব্য কার্যকলাপ সম্বন্ধে বর্ণনা করেন 9 নাম্বার শ্লোকে জিজ্ঞেস করলেন। এরপরে 10 নাম্বার শ্লোক। তো প্রভুপাদ বলছেন যে আহ পরীক্ষিতের জন্ম অদ্ভুত, কার্যকলাপও অদ্ভুত। কিভাবে অদ্ভুত? জন্মটা অত্যন্ত অদ্ভুত, আশ্চর্যজনক, যে কেননা তিনি যখন মাতৃগর্ভে ছিলেন ভগবান ওনাকে নিজে স্বয়ং রক্ষা করেছে। কার্যকলাপও অদ্ভুত, কেননা তিনি আহ তার কার্যকলাপ অদ্ভুত এই কারণে, গাভী হত্যা করতে উদ্যত কলিকে তিনি দণ্ডদান করেছিলেন, হত্যা করেননি। এ হচ্ছে ওনার বিচক্ষণতার পরিচয়। আর তার দেহত্যাগ অত্যন্ত অদ্ভুত, কেননা তিনি পূর্বেই তার দেহত্যাগের সময়ের কথা জানতে পেরেছিলেন, যা যে কোনো মরণশীল মানুষের পক্ষে অত্যন্ত অদ্ভুত। এবং তাই সংজ্ঞার আহ, তিনি গঙ্গা তীরে প্রয়োপবেশনে উপবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে করতে দেহত্যাগ করেছিলেন। এই হচ্ছে ওনার পরীক্ষিত মহারাজের আশ্চর্য জন্ম এবং কর্ম, সেই সম্বন্ধে জিজ্ঞেস করেছেন সুত গোস্বামীকে। 10 নাম্বার শ্লোক।
দীনেশ্বর গদাধর প্রভু শ্লোক নাম্বার 10-এর অনুবাদ করুন কৃপা করে। হরে কৃষ্ণ। তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যের তিনি ছিলেন অধীশ্বর। তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডু বংশের মান বর্ধন করেছিলেন। তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করছিলেন? এটা কম্বল নেই। ধন্যবাদ প্রভুজি, দীনেশ্বর গদাধর প্রভুজি। কেন তিনি প্রয়োবেশন করেছিলেন? প্রয়োপবেশনের কারণ কি, এটা হচ্ছে প্রশ্ন। কেননা তিনি ছিলেন মহান সম্রাট, রাজ্যের সমস্ত ঐশ্বর্য তার অধীশ্বর ছিলেন তিনি, পাণ্ডু বংশের মান বর্ধন করেছিলেন তিনি। উনি কি কোন দুঃখে ঘর বাড়ি ছেড়ে গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন, সেই বিষয়ে আমরা একটু জানতে চাই, আপনি আমাদেরকে বলুন। তো পরে এটার বর্ণনা 18-19 অধ্যায়ে রয়েছে, ভাগবতমের প্রথম স্কন্ধেরই 18 এবং 19 অধ্যায়, এই দুই অধ্যায়ে সেখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে শৃঙ্গী কর্তৃক অভিশাপ পেয়েছিলেন। পরবর্তীতে মহারাজ পরীক্ষিত ওনার ভুল বুঝতে পারেন, অনুতাপ করেন, সবকিছু পরিত্যাগ করে তখন ভগবান শ্রীহরির আরাধনা। এগারো নম্বর শ্লোক, সেই পরীক্ষিত মহারাজের শৌর্য ও ঐশ্বর্য, শক্তি এবং ঐশ্বর্য সম্বন্ধে বলা হচ্ছে, কেমন ঐশ্বর্যের অধিকারী, কেমন শক্তি ছিল ওনার। 11 নম্বর শ্লোক, তিনি ছিলেন এতই মহান এক সম্রাট যে তার সমস্ত শত্রুরা তার পদতলে প্রণতি নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত ঐশ্বর্য সমর্পণ করত। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কেন সবকিছু এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছা করলেন? কেন, সেই কারণ কি? তো এটা হচ্ছে জিজ্ঞাসা। তো ঐশ্বর্য, এত শক্তি, সবকিছু থাকা সত্ত্বেও তিনি সব গৃহবাড়ি ত্যাগ করে কেন এই অসময়ে তিনি গঙ্গা তীরে আসলেন? তো এই যে ভক্তদের যে নিঃস্বার্থ ভক্তি, তো 12 নম্বর শ্লোকে সেই পরহিতৈষী নিঃস্বার্থ ভগবত ভক্তগণের মহিমা বলছে, শিবায় লোকস্য ভবায় ভূতয়ে ইয়ুত্তম শ্লোক পরায়ণা জনা জীবন্তি নাত্মার্থমসো পরাশ্রয়ম মুমোচ নির্বিদ্য কুতঃ কলেবরম। তো বলছেন যে শিবায় লোকস্য ভবায় ভূতয়ে, যারা ভগবানের প্রতি ভক্তিপরায়ণ তাদের জীবন ধারণের উদ্দেশ্য কি? তারা নিজেদের জন্য জীবন ধারণ করে না, ভক্তরা জীবন ধারণ করেন অন্যের কল্যাণার্থে। শিবায় অপরের মঙ্গল সাধনার্থে, ভবায় অপরের প্রগতি সাধনের জন্য, ভূতয় অপরের ঐশ্বর্য সাধনের জন্য তারা জীবন ধারণ করে। তো যারা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ তারা কেবল অপরের মঙ্গল সাধন, উন্নতি সাধন, সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন। পরীক্ষিত মহারাজা সেই রকম জড়জাগতিক বিষয় আসক্তি থেকে মুক্ত ছিলেন, তিনিও অপরের মঙ্গলের জন্যই জীবন ধারণ করতেন, অপরের মঙ্গলের জন্যই সবসময় ব্যস্ত থাকতেন। তবুও কেন তিনি তার দেহত্যাগ করেছিলেন, যা ছিল অন্যদের আশ্রয় স্বরূপ? পরীক্ষিত মহারাজের এই দেহ ছিল অন্যদের আশ্রয়, পুরো রাজ্যের সবার আশ্রয় স্বরূপ ছিলেন তিনি। তিনি বলতে তার দেহ সবাই ওই পরীক্ষিত মহারাজের উপরেই আশ্রয় করেছিলেন, তাহলে কেন তিনি গৃহ ত্যাগ করলেন? তো এরপরে 13 নম্বর শ্লোক, সুত গোস্বামী চুপচাপ আছেন, প্রশ্নই করছেন, কোনো উত্তর দিচ্ছেন না। শৌনক ঋষি ভাবছেন যে সুত গোস্বামী কি ভাবছেন মনে মনে, যে আমরা হয়তো ওনার কথা বিশ্বাস করবো না। তো সেজন্য
13 নম্বর শ্লোকে সুত গোস্বামীর উপর ঋষিদের বিশ্বাস আছে, সেটা তো ওনারা বলছেন, তৎসর্বম না সমাচক্ষ পৃষ্টো যদিহ কিঞ্চন অন্যে ত্বাম বিষয়ে বাচাম স্নাতম অন্যত্র ছন্দসাৎ। আমরা জানি বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ের অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী। তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলো করছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। আমরা আপনাকে বিশ্বাস করি, এই জন্য হে সুত গোস্বামী, কৃপা করে আপনি আমাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদান করুন। তাইলে প্রথম প্রশ্ন ছিল 3 নম্বর শ্লোকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 6, 7 শ্লোকে, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে পরীক্ষিত মহারাজ সম্বন্ধে। আমরা এখন সেটা দেখলাম। তারপরে এখন প্রশ্ন শেষ, এখন উত্তর দেওয়া শুরু। তো সুত গোস্বামী প্রথম প্রশ্নের উত্তর প্রথমে দিচ্ছে। 14 থেকে 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে ব্যাসদেব কিভাবে বেদ বিভাজন করেন। আর ব্যাসদেবের কাছে যাওয়ার আগে আরো একটু এখানে বর্ণনা আছে, ব্যাসদেবের আবির্ভাব কিভাবে হয় সেটা বলা, সেখান থেকে ওনারা বর্ণনা শুরু করলেন। 14 নম্বর শ্লোক। সুতোবাচ द्वापरे समनुप्राप्ते तृतीये जुगपर्यये जातः पराशराद् योगी व्यासव्यं कलया हरे। সদাশ্রয় নবদ্বীপ প্রভু অনুবাদ করুন এই শ্লোকের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম। ধন্যবাদ। শ্রী সুত গোস্বামী বললেন, ত্রেতা এবং দ্বাপরের যুগ পর্যায়ে বসুদহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে মহর্ষির ব্যাসদেবের জন্ম হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। ত্রেতা এবং দ্বাপরের যুগ পর্যায়ে, যুগ পর্যায়টা কি তাইলে? কেউ জানেন যুগ পর্যায় কি? যুগ পর্যায় মানে যুগের যে 4 যুগের যে সাইকেল, এর যে সিরিয়াল, সেটা একটু ব্যতিক্রম হওয়া, এটাকে বলা হয় যুগ পর্যায়। তো সেই যুগ পর্যায়ে বসু দহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয়। যুগ পর্যায়ের এখানে বর্ণনা দিয়ে আরো বলা হচ্ছে যে আমরা তো জানি যুগের সিরিয়ালটাকে সত্যযুগ, এমনিতে সাধারণভাবে সিরিয়াল হচ্ছে সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, কলিযুগ। কিন্তু এই বিশেষ মন্বন্তরে বৈবস্বত মনু রাজত্বকালে অষ্টবিংশতি চতুর্যুগে, সেই বিশেষ চতুর্যুগে যে বিশেষ চতুর্যুগে কৃষ্ণ আবির্ভূত হয়, কৃষ্ণ আবির্ভূত হবেন বলে এই যুগে যুগ পরিবর্তন মানে যুগের যে আহ পর্যায় সেটা একটু বিপরীত হয়। প্রথমে সত্যযুগ, এরপরে ত্রেতা যুগ, এরপরে দ্বাপর যুগ, এরপরে কলিযুগ। এটা হচ্ছে এই বিশেষ যুগের জন্য অনুমোদিত, এটাকে বলা হচ্ছে যুগ পর্যায়। তো সেই যুগ পর্যায়ে ব্যাসদেবের জন্ম। এরপরে ব্যাসদেব তিনি ধ্যান করে, ধ্যান করতেন ওনার আশ্রমে। তো ওনার সেই আশ্রমের পরিবেশ, আশ্রমে তিনি কি কি করতেন প্রতিদিন 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে। এক সময়ে ব্যাসদেব সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃ স্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলো। এ হচ্ছে ব্যাসদেবের ধ্যান। সরস্বতী নদীর জলে স্নান করে
তিনি ধ্যানে মগ্ন হলেন। কি দেখলেন তিনি ধ্যানে? মহর্ষি ব্যাসদেব এই যুগে ধর্ম বিপর্যয় দর্শন করলেন ধ্যানের মাধ্যমে। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পরিবর্তিত, বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। তিনি যুগের ধর্ম বিপর্যয় দেখলেন, কলি কিভাবে শক্তিশালী হচ্ছে, প্রভাব সেটা দেখলেন। শ্লোক নাম্বার 17 এবং 18। তো দিব্য দৃষ্টির প্রভাবে ব্যাসদেব যুগ পর্যায়ে মানে কলি যুগের কি কি দেখলেন তিনি, সে বর্ণনা দেওয়া হচ্ছে। পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড় জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে এই যুগে শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে যারা ধৈর্যহীন তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা তিনি করলেন। ধ্যানমগ্ন হয়ে সেই চিন্তা করছেন যে নতুন করে সম্পত্তি না, আম, ধ্যান করতে হবে পরম ব্রহ্মের। নতুন আহ মঙ্গল কিভাবে সাধন করা যায় অপর জীবের, মানুষের কিভাবে মঙ্গল সাধিত হবে, শ্রদ্ধাহীন মানুষের কি গতি কলিযুগে, এই বিষয়গুলো তিনি ধ্যানের মাধ্যমে দেখতে পেলেন এবং কলির প্রভাব সম্বন্ধে তিনি দেখতে পেলেন, অধঃপতন দেখতে পেলেন। আয়ু কমে যাবে, সত্যগুণ নষ্ট হারিয়ে যাবে, এইসব তিনি দর্শন করলেন। যুগের কলিযুগের এই হচ্ছে প্রভাব। কলিযুগ সম্বন্ধে খুব সুন্দর বর্ণনা আছে শ্রীমৎ ভাগবতমে। কলির উৎপত্তি কিভাবে হয় কেউ বলতে পারবেন? ব্যাসদেব ধ্যানের মাধ্যমে কলিযুগের প্রভাব, কলিযুগের মানুষের কি স্বভাব হবে সেটা দেখ। কলির উৎপত্তি জানেন কেউ, কিভাবে কলির জন্ম হয়? অধর্মের বংশে কলির জন্ম নেয়, কলি জন্মগ্রহণ করেন। অধর্ম বংশ, অধর্ম বংশ মানে কি? কলি শব্দের অর্থ হচ্ছে কলহ বা যুদ্ধ। ছিল পূজ্যপাদ ছিল শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, ওনার ছোট্ট একটা ম্যাগাজিনের মতো বই, ওটাতে উনি বলছেন কলি মিন্স কোয়ার্লস। কলি মানে হচ্ছে কলহ, বিবাদ, যুদ্ধ। কলি শব্দের ব্যাখ্যা করে আহ টিকাকার নীলকণ্ঠ, তিনি বলছেন কলিস্তৎ কার্য ভূত কাম ক্রোধ লোভাদি রূপ। সংস্কৃতে কল ধাতু থেকে উৎপন্ন এই কলি। সংস্কৃত কল ধাতু থেকে উৎপন্ন এই কলি। কল ধাতুর একটা অর্থ হচ্ছে শত্রু, দ্বিতীয় অর্থ হচ্ছে কলহ। কলি মানে হচ্ছে শত্রুতা তৈরি করে আর কলহ তৈরি করে। কলিযুগের সংজ্ঞা কি? যে সময়ে সর্বদাই মিথ্যা, তন্দ্রা, নিদ্রা, হিংসা, বিষাদন, সুখ, মোহ, দীনতা প্রভৃতি দেখতে পাওয়া যাবে, তার নামই হচ্ছে কলি। আগের যুগে এগুলো ছিল না। কলির উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন মত দেখতে পাই আমরা। শ্রীমৎ ভাগবতের বর্ণনা অনুযায়ী শ্রীমৎ ভাগবতমে চতুর্থ স্কন্ধে অষ্টম অধ্যায়ের 1, 2, 3, 4, 5 এই শ্লোকে অধর্মের বংশ বিস্তার সম্বন্ধে বলা হয়েছে। অধর্ম বংশ বিস্তারের এখানে আমরা দেখতে পাই প্রথমে হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা থেকে দুইজন প্রকাশিত হয়, অধর্ম এবং মৃষা। অধর্ম এবং মৃষা তাদের মিলনের ফলে
জন্মায় একটা ছেলে আর একটা মেয়ে। ছেলের নাম হচ্ছে দম্ভ, মেয়ের নাম হচ্ছে মায়া। তারা ভাই বোন, একই মায়ের থেকে জাত, কিন্তু তারা আবার বিয়ে করে। দম্ভ এবং মায়া বিয়ে করে, তাদের ঘরে জন্ম নেয় লোভ এবং নিকৃতি। লোভ এবং নিকৃতি তারা আবার বিয়ে করে। তো সেই যে পরের ভাই বোনের যে বিবাহ, এটাই হচ্ছে কলি। এইভাবেই কলির শুরু। লোভ এবং নিকৃতির বিয়ের ফলে ক্রোধ এবং হিংসার জন্ম হয়। ক্রোধ এবং হিংসা থেকে জন্ম নেয় কলি এবং দুরুক্তি। কলি দুরুক্তি তাদের থেকে জন্ম নেয় ভয় এবং মৃত্যু। আর ভয় এবং মৃত্যু থেকে জন্ম নেয় নিরয় এবং যাতনা। নিরয় এবং যাতনার থেকে আরো শত শত অধর্মের বংশগণ সৃষ্টি হয়। তো এই হচ্ছে কলির উৎপত্তি। কলিযুগের শুরু কবে থেকে? একটা বর্ণনা অনুযায়ী আমরা পাই যে মাঘী পূর্ণিমা শুক্রবারে কলিযুগের উৎপত্তি। আর এই কলিযুগের আয়ু আমরা সবাই জানি 4,35,000 বছর। কলির যে লক্ষণ এখানে ব্যাসদেব নিজে দর্শন করলেন, এরকম বিবিধ শাস্ত্রে কলির যুগের কি কি লক্ষণ হবে সেটা বর্ণনা রয়েছে। যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে, বৃহৎ নারদীয় পুরাণে, কল্কি পুরাণে কলির যুগের লক্ষণ সম্বন্ধে বলা আছে। তো এইভাবে ব্যাসদেব যখন এটা দেখলেন, দেখার পরে তিনি কলিযুগের এই যে প্রভাব, সেই প্রভাব থেকে কিভাবে বদ্ধজীবদেরকে উদ্ধার করা যায়, মুক্ত করা যায়, সেই চিন্তায় তিনি মগ্ন হলেন। তো সেই জন্য তিনি বৈদিক শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করা শুরু করলেন। তো 19 থেকে 23 নম্বর শ্লোকে আমরা দেখবো যে কিভাবে তিনি বেদকে বিভাজন করেন এবং সেই বেদের জ্ঞান প্রচার করার জন্য পরম্পরা তার শিষ্য প্রশিষ্যদেরকে নির্দেশ প্রদান করলেন। সেটা আমরা দেখবো সামনে ক্লাসে। 19 থেকে 23 নম্বর